ইসলাম ধর্মে যে 5টি রাতকে মহিমান্বিত বলা হয়েছে, শবে কদর তার মধ্যে অন্যতম একটি। শবে কদর ফার্সি শব্দ, এর অর্থ সম্মানিত রজনী। এ রাতে মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সন্ধ্যার পর থেকেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অবস্থান করতে শুরু করেন মুসল্লিরা। এশা ও তারাবির নামাজ আদায়ের পর মুসল্লিরা মশগুল হন নফল ইবাদতে। দুহাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন গুনাহ মাফের জন্য। বিশেষ দোয়া করা হয় ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের জন্য। কদর যদি কারো ভাগ্যে আসে তাহলে সেই 83 বছরের অধিক তিনি নেকি এবং ইবাদতের সওয়াব তিনি পাবেন। মুসলমানদের সকল সমস্যা দূর করে আল্লাহ যেন কুদরতি রহমতের ব্যবস্থা করে। ফিলিস্তিনিরা ভাইরা কত কষ্ট করতেছে, তাদের জন্য আমরা এই রাত্রে দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদেরকে আজাদ করে দেয়। মুসলমানরা কত মার খাচ্ছে, আল্লাহর কাছে এটাই দোয়া করে যে আল্লাহ স্থায়িত্ব কোনো একটা ব্যবস্থা করে দেয়, ওদের দিনের জন্য, দেশ স্বাধীনতার জন্য ব্যবস্থা করে দেয়। শেখ সাহেবের জন্য দোয়া করছি, তারপরে মাহবুবের জন্য দোয়া করছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। কোরআন নাজিলের এই রাতকে হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত বলা হয়, তাই মুসলমানদের কাছে এ রাতের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই লাইলাতুল কদরকে সম্মানিত করেছেন কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে। রাসূল কারীম ইরশাদ ফরমান, আমার উম্মতকে আল্লাহ পাক লাইলাতুল কদর দান করেছেন যা অনেক আগের কার উম্মতদেরকে দেওয়া হয়নি। কাজেই এই রাতটা আমার নবীজির ওসিলাতে পাওয়া। এখানে কোরআনে কারীমের তিলাওয়াত, নামাজের কথা বলা আছে, বুখারী মুসলিমের হাদিস। নবীজি ইরশাদ ফরমান, যারা এই রাতে ঈমান এবং সওয়াব প্রত্যাশার আশায় লাইলাতুল কদরে নামাজ আদায় করবে তাদের অতীত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মহিমান্বিত এই রাতে প্রিয়জনদের কবর জিয়ারত করতে ছুটে যান অনেকেই। কোরআন নাজিলের এই রাত মহিমান্বিত। জিকির আজকার, কবর জিয়ারত ও ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। চোখে পানি, বুক ফাটা কান্নায় মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ গুনাহ মাফ ও ফিলিস্তিনিদের রক্ষায়। বিশ্বাস নিশ্চয়ই শান্তি আসবেই। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।